রান্না কেমন হয়েছে বলো? মা গো, রান্নাটা খুব সুন্দর হয়েছে, শুধু আলুটা সিদ্ধ হয়নি। রান্না করতে ভিডিও করতে করতে আলু দিতে ভুলে গেছিল, তাই না আলু সিদ্ধ হয়নি, নাহলে খুব ভালো হয়েছে। আজকে আমাদের যার বার্থডে সেই রান্না করেছে, তাই তাই খুব ভালো হয়েছে। হাততালি। না, যার বার্থডে সে রান্না করছে তাই জন্য খারাপ হলেও ভালো হয়েছে। তার মানে খারাপ হয়েছে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, সত্যি খুবই ভালো হয়েছে। হাওড়া রান্না কেমন হয়েছে বলো? কি হয়েছে? মিষ্টি মিষ্টি দেয়নি। ভালো হয়েছে। হ্যাপি বার্থডে। এই দেখো গপ হয়ে গেছে মাছে, দেখ এই দেখ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাবা জেঠু সকাল সকাল ধান ঝাড়ছে এখন মেশিনের মাধ্যমে। আমাদের বাড়িতে গরু আছে, তার জন্য খাওয়ার জন্য খুব সুন্দর করে দেখো সাইজ করে গাদা দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শোভন, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, আমার বাড়ির পেছনের মাঠটায় পুরো ঘন কুয়াশায় পুরো গ্রামটাকে ঢাকা রেখেছে। জাস্ট অপরূপ সৌন্দর্য। পাখিগুলো এই ঠান্ডাতে আকাশে উড়ে বেড়াচ্ছে, খোলা আকাশে। জাস্ট অসাধারণ ভিউ। ফুরফুরে উত্তরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার মাঠের ওই দিকটাই উত্তর সাইড, আর তার জন্য খুবই ঠান্ডা লাগছে। তো তারা দেখছো, আমার বন্ধুদেরকে বলবো এই ভাইটাকে একটু সাপোর্ট করো। একটা সাবস্ক্রাইব করে দিলে কিছু আশা করি কারো কিছু হবে না, এমন কিছু যাবে না। সত্যি বলতে 2026 কারো হয়তো কাটেনি, 2026-এ সবার ভালো কাটুক, শুভ কামনা রইল। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। চলো আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো। বন্ধুরা, আমি আর দেবাশিস দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি দেশি মোরগের খোঁজে। আমরা এখন চলে এসেছি রামতরক বাজার। আর রামতরক বাজার থেকে বাঁ সাইড হয়ে ভোগপুরের দিকে যাব। আর ওখানেই আমাদের দেশি মোরগ পেয়েছি, আর বাজার মূল্য থেকে অনেকটা দাম কম। এই সেই দোকান ভোগপুরের। আমাদের মাংস এখন কাটা হচ্ছে, রেডি করছে। বন্ধুরা, আজকে পুকুরে জাল দেব, জাল দিয়ে শুধু চিংড়া মাছ ধরবো। চলো দেখি আজকে কতগুলো চিংড়া মাছ পাই। প্রচুর ঠান্ডা, পুকুরে মাছ ধরতে খাওয়ার থেকে মাছ ধরতে খুবই আনন্দ লাগে। ওরে বাপরে, কি জল ঠান্ডা! চলো প্রথম জাল দিয়ে দেখি কি মাছ পড়ে। আজ চলে আসবে 2-4টা চিংড়ি মাছ একসঙ্গে। প্রথমে আমরা একটা চিংড়ি মাছ পেয়েছি। দেখি কি পেয়েছি আমরা। প্রথমে যে আমরা ছোটোটা চিংড়ি মাছ পেয়েছি, আর জালে কিছু নেই, মাত্র এই ছোটোটা চিংড়ি মাছ পেয়েছি। মাছ ধরতে হেবি মজা লাগে, কিন্তু কষ্টও আছে। দেখি আয়, চলে আয়। এখন কি মাছ পাই। জলটা খুবই ঠান্ডা, মাছ একদম স্থির হয়ে আছে। চিংড়ি মাছ চলে আয়। এই একটা চিংড়ি মাছ পেয়েছি, ইয়েস! আমরা একটা চিংড়ি মাছ পেয়েছি। এই দেখো, আমরা একটা চিংড়ি মাছ পেয়েছি। নিজেই মাছ ধরে খাওয়াচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় চিংড়াটা। আর একটা মাছ পেয়েছি, দেখো কি মাছ। আমরা মাছ ধরবো না আজকে। এই দেখো রুই মাছ, ছেড়ে দেবো। আমরা সামনে আমি তো চিংড়া মাছ থাকবে, দূরে থাকবে। দিদি একটা পেয়েছি, আজকে ভাগ্যটা ভালো। এই একটা আমরা চিংড়া মাছ পেয়েছি। আজকে আমরা কতগুলো চিংড়া মাছ পাই সেটা দেখার।
এই একটা পেয়েছি চিংড়া আমরা, এই দেখ। হে, কত বড় চিংড়া পেয়েছি আবার, চিংড়া পেয়েছি আবার। লোক সব জাল দিয়ে ধরে কি মাছ কি মাছ বল? ও গপ হয়ে গেছে মাছে, দেখ এই দেখ, দেখছো? কে এই দাদা, এই দেখ, এই দেখ মাছের গপ হয়েছে, এই দেখ মাছের গপ, মাছের গপ হয়ে গেছে, মাছের বাচ্চা হবে না, ডিম হয়ে আছে। ছোট কেমন আছে? এখানে ছোট, সেইটার থেকেও ছোট। গরম তেলে এখন আমরা চোখান মাংস রান্না করব। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন চর্বির সাথে পেঁয়াজ। কম তেলে আজকে শুধু চর্বি দিয়ে রান্না হবে মাংসের। দেখো চর্বি থেকে কতটা তেল বেরোচ্ছে, চর্বিটা আছে এখনো অনেক তেল বেরোবে। আজকে দেশি মোরগটা ছিল প্রায় 3 কেজি ওজনের। রান্নাটাও অন্যরকমভাবে করব। এভাবে নেড়ে নিয়েছি কিছুক্ষণ, তারপর মাংস দিয়ে দেবো। মাংসের কালারটা দেখো বন্ধুরা, পুরো চিকেনের সাথে ভালো করে নাড়তে থাকবো। মাংস কষাও হবে, মাংস সিদ্ধও হয়ে যাবে, জল দিতে হবে না। কারণ আজকে কষা কষা মাংস খাবে বলছে, তাই এই পদ্ধতিতে রান্না করছি এখন। এটা মুরগের কি কে বলতে পারবে? আজকে রান্নাটা একদম ওয়াও হবে, ওয়াও। অন্যরকম পদ্ধতিতে রান্না হচ্ছে। যে কোনো মাংস আমাদের বাড়িতে রান্না হয় না, বাড়ির থেকে পেছনে এখন রান্না করতে হচ্ছে। এইভাবে ঝোপড়পট্টি এটা তৈরি করেছি, সেখানে রান্না করছি। হচ্ছে আমার আজকের ভিডিওগ্রাফার অর্ক দোলই। অর্ক আমাদের লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কন্টিনিউ করো। উনুনে রান্না করলে মাংস রান্না খুব টেস্টি হয়। কাঠের জানলি দিয়ে রান্না করলে মুরগির মাংস সেই লেভেলের দারুণ হয়। মাংস থেকে যতক্ষণ না জল বেরোচ্ছে এইভাবে নাড়তে থাকবো। এখন আমরা দিয়ে দেবো আদা, ছড়িয়ে আদা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিলাম লঙ্কা হলুদ বাটা। আমরা এখন রসুন দিয়ে দেবো। খাচ্ছে বজ, কি খাচ্ছে দেখা তো। এখন পোলাও খাচ্ছে বজ। হ্যাঁ ক্যাপসিকাম দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে ইন্দু চলে এসেছে মাংসের খুন্তি নাড়তে। রান্না করে কেমন লাগছে? আমি রান্না করিনি বাবা, কে রান্না করছে তাহলে? তুমি। আমি রান্না করছি, তো তুমি কি করছো এখন? আমি এখানে এসে একটু খুন্তি নাড়ছি। এই আবার পুকুরে যাবে করছে, দেখো পুকুরে যাবে। এদিকে ইন্দু এখন চিংড়া মাছগুলো ভাজছে। ওই চিংড়া মাছের ঘিটা দিয়ে খেতে ভালো লাগে। এখন মাংস রান্নাটা কেমন হয়েছে টেস্ট করব। কষা 1 পিস তুলে দাও। আমি নিয়েছি 1 পিস। দারুণ দারুণ টেস্ট। পড়া না খেলে মাংস হবে না। আমার একটা কাহিনী হয়েছে ছোটোবেলার, এই মাংসের জল ঢালা নিয়ে। মানে সম্ভবত 5 বা 4 পড়তাম। মা রান্না করছিল, তখনকার দিনে মাংস হতো মাসে 1 বার। মা রান্না করে চলে গিয়েছিল, সন্ধ্যাবেলা ঝোল আলু দিয়ে মুড়ি খাবো বলে একদম 1 জল ঢেলে দিয়েছিলাম। সে মাংস না সে সিদ্ধ ঝোল হয়ে গিয়েছিলো। আর ওরকম মুড়ো মাংস খেয়ে খেয়ে দেখো পেটটা কেমন করে দেখো। অনেকটা দেরি হয়ে গেল, দুপুর 2টো বেজে গেছে। আমাদের বাচ্চা বাটি লোক সবাই বসে গেছে। এখন প্রথমে আমাদের চলে এসেছে পোলাও, চলে এসেছে চিকেন কষা। হ্যালো গাইস, আমি এখন একটা স্পেশাল বাইট বানাতে চলেছি। দেখো একটু পোলাও নিলাম, একটু মাংস, তার সাথে একটু আলু, আলুটা একটু এই দেখো। এদিকে
দেখো বজ দিদিদের সাথে বসে গিয়েছে। আমাদের এখন ভাত চলে এসেছে। কি খাবে? ব্রজ এখন নিজে হাতে তুলেই খেতে পেরেছে। ব্রজ এখন দই মিষ্টি খেয়ে মিষ্টি হাসি দিচ্ছে। দেখো ব্রজ তোর কি অবস্থা যে কেন মিষ্টি খাবে তো? জিজ্ঞেস কর। না রান্না কেমন হয়েছে বলো। মা গো, রান্নাটা খুব সুন্দর হয়েছে, শুধু আলুটা সিদ্ধ হয়নি। রান্না করতে ভিডিও করতে করতে আলু দিতে ভুলে গেছিল, তাই না আলু সিদ্ধ হয়নি, নাহলে খুব ভালো হয়েছে। আজকে আমাদের যার বার্থডে সেই রান্না করেছে, তাই তাই খুব ভালো হয়েছে। হাততালি। না, যার বার্থডে সে রান্না করছে তাই জন্য খারাপ হলেও ভালো হয়েছে। তার মানে খারাপ হয়েছে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, সত্যি খুবই ভালো হয়েছে। ওই কেমন রান্না আছে? ভালো। হাওড়া রান্না কেমন হয়েছে বলো। কি হয়েছে? মিষ্টি মিষ্টি দেয়নি। ভালো হয়েছে, ওই জন্য পাত একদম পরিষ্কার করে খেয়েছে। বন্ধুরা সত্যি আমি জানতাম না ইন্দু রাত 12টার সময় আমাকে তুলে এইভাবে উপহার দেবে। সত্যি এই প্রথমবার কেউ ফার্স্ট টাইম আমাকে এইভাবে বার্থডে উইশ করলো। তোমরা তো সবাই জানো বন্ধুরা, আর এই 2-3 দিন খুব জাঁকিয়ে একদম শীত পড়েছে, আর এই শীতের সময় সত্যি উঠতে আর খুবই কষ্ট হচ্ছে। আমাকে তুলেছে, আর এই দেখো আমাকে এখন উপহার দিচ্ছে। আর এই বন্ধুরা এই ছোট্ট গিফট বক্সটা ইন্দু নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এইদিকে দেখো বজ বাবাকে উইশ করবে বলে ঝটপট করে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু চোখ খুলছে না, ঘুমে ঢুলছে। দেখো কেমন। বন্ধুরা তোমাদের কাছে এই গিফটটা হয়তো ছোট হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় গিফট, আর খুব সুন্দর উপহার দিয়েছে সাজিয়ে। এই জামাটা আমাকে ইন্দু গিফট করেছে, দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর হয়েছে। আর এইদিকে গিফটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। এইদিকে ইন্দু আমাকে না জানিয়ে এই যে আমার জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছে, হাতের রূপার ব্রেসলেট নিয়ে এসেছে। সুন্দর হয়েছে, কিন্তু রেগে গিয়েছিলাম, এত টাকা খরচা করার কোনো দরকার ছিল না, তবুও আমাকে না জানিয়ে লুকিয়ে নিয়ে এসেছে। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ যারা নতুন দেখছো এই ভাইটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, ছোট্ট একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ইন্দু এখন নিজের হাতে আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকটা বড় সাইজ নিয়ে চলে এসেছে, আমার হাত থেকে বেরিয়ে যাবে। এটাকে কেটে ছোট করতে হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে।